So hello guys, আমি start কৰিব লৈছো inverse trigonometry first exercise to second chapter first exercise to মই ইয়াৰ আগৰ ভিডিওটো যদি মই inverse trigonometry চোৱা নাই তোমালোকে হেতু চাই পেলাই হেতু চোৱা নহলে অকমান কষ্ট পাব পাৰে কাৰণ নতুন বস্তু আছে আগতে মই কনসেপ্ট বডি লৈছো inverse trigonometry sin inverse cos inverse ৰ আইডিয়াটো দিছিলো এই ভিডিওটো চেক আউট যদি কৰা নাই কৰিবা তাৰ পিছত এই ভিডিওলে আহা ঠিক আছে আমি স্টার্ট কৰিম আজি exercise 2.1 ঠিক আছে এতিয়া বুকখন নাই সো এখানে মই এটা পেপারটা এনেকে কোশ্চেনটো লিখি লবলগীয়া আছে find principal value of দস্তা 11 নম্বর কোশ্চেন আছে এটো প্রিন্সিপাল ভ্যালু টো আমি প্রথম সাইড তিনটা সাইড আমরা কোশ্চেন করি ঠিক আছে দেখি এটা কি একে নাম্বার 1 sin inverse minus half sin inverse of minus half এটা কথা হল প্রিন্সিপাল ভ্যালুস মানে কি মই লাস্ট এপিসোড তো কৈছিলো যে g2 ভ্যালু রেসপেক্টিভ রেশিও টু রেঞ্জত থাকে রেঞ্জৰ ভিতৰত পৰে সেই ভ্যালুটো আমি প্রিন্সিপাল ভ্যালু বুলি কওঁ তো sin ইনভার্সৰ এটা প্রিন্সিপাল ভ্যালু বুলি কয় আমি sin ইনভার্সৰ ৰেঞ্জ জানিব লাগিব এটা মই চাৰ্টখন দিছো কৈছো যে মনত থাকিব লাগিব সো এনেকুৱা কোৱেশ্চন বিলাক লাগিব চাৰ্টখন দৰকাৰ ঠিক আছে তো মনত যদি আছে তোমালোকৰ sin ইনভার্সৰ ৰেঞ্জটো কি জানানে sin ইনভার্সৰ ৰেঞ্জ কি আছে ক্লোজ ইন্টারভেল -π/2 to +π/2 ঠিক আছে sin ইনভার্সৰ ৰেঞ্জ এটো হয় সো আমি এনেকুৱাকে ইয়াৰ ভ্যালু ল'ব লাগে যেটো ভ্যালু এই ৰেঞ্জটো আছে ইয়াৰ ভিতৰতে থাকিব লাগিব -90 +90 মাজত থাকিব লাগিব ঠিক আছে কথাটো হল এতিয়া প্ৰিন্সিপাল ভ্যালু উলিয়াব যেনে এটা আমি দুটা কোৱেশ্চন কৰিছো কেনেকৈ কৰো লেট এক নাম এটা দিলো y sin inverse of -half মুতে তাৰ মানে মই y বুলি ধৰিলো এটা কি হ'ল ধৰা sin inverse তে ফলে কি এটা সিধা হ'ল তাৰমানে কি sin y হ'ল এফালে কি থাকিব -half এটা থাকিব ঠিক আছে ইয়ালৈকে this implies sin y equal to minus to minus থাকিব দিয়া sin কিমান half হয় মনত আছে না ক্লাস 10 ৰ মতে sin 30 half হয় 30 π/6 লিখিব পাৰো এইটো ৰেলু এতিয়া আমি ডাইৰেক্ট কম দেই মানে পাই মানে 1 কে মনত ৰাখিম কাৰণ ৰেডিয়ান আৰু ডিগ্ৰী হেৰিটো আছে নহয় ৰেডিয়ান আৰু ডিগ্ৰী সো পাই মানে কি ৰেডিয়ান আৰু ডিগ্ৰী যিখিনি কনভাৰ্জন আছিল হয় π/2 কিমান 90 এবোৰ এতিয়া কবলৈ নকবা যে π/2 মানে 90 এটো তোমালোকে মনত ভাবি কম পাব লাগিব যে মই তো দুবাৰ ৰিপিট নকৰো π/2 90 হয় বলে পৰি থাকিলে এখন π/3 মানে কিমান 180/3 মানে 60 এবোৰ হলে একদম কথা থাকিব লাগিব π/4 মানে 45 π/6 তাৰ মানে π/6 মানে কিমান 30 সো এইটা হলে একদম কথা থাকিব লাগিব π/6 বুলি কলে 30 এটো দুবাৰ দিলে যাতে কবলগীয়া নহয় কথা ঠিক আছে কথা বুজি পাইছা মানে সো ইয়াত এতিয়া হাফ sin 30 হাফ 30 মানে π/6 হয় তো মই হাফৰ জায়গা π/6 লিখিব পাৰো ঠিক আছে এতিয়া এই মাইনাসটা ডিভাইড কৰি আছে নহলে sin টো কাটিব পাৰো মাইনাসটা ডিভাইড কৰি আছে এটা মাইনাস পাওয়ার বলে ক্লাস 10 ৰ এটা প্ৰপাৰ্টি আছে sin - থিটা ইকুয়াল কি হয় -sin থিটা মন আছে ক্লাস 10 তে পাইছিলো হয় যদি মাইনাস তো থাকে মাইনাস তো বাহিৰ লৈ যাব পাৰি তো ইয়াত বাহিৰ আছে মাইনাস ভিতৰত তো থাকিব পাৰি প্ৰপাৰ্টি মতে তো ইয়াত কি হ'ব sin y this will be equal to sin of minus ভিতৰত হৈ যায় -π/6 হৈ গ'ল sin of minus ভিতৰত লিখি যায় তো both side sin cancel out to y equal to -π/6 ঠিক আছে এতিয়া ইয়ালৈকে উলিয়ালো এতিয়া আমি চেক কৰি চাম -π/6 টো এই ৰেঞ্জত আছে না নাই -π/6 মানে কি -30 এটো -90 ৰ পৰা +90 লৈকে আছে obviously 90 কে হল -90 আৰু +90 মাজতে থাকিব -30 হয় this belongs to the এটো লিখি দেখাব লাগিব দেই this belongs to the range -π/2 to +π/2 ঠিক আছে এটো ৰেঞ্জত পৰিছে এখানে এটো প্ৰিন্সিপাল ভ্যালু হয় ঠিক আছে so therefore principal value equal to কিমান হবে -π/6 this is the answer পাইছা বুজি হয় পাতিলো ঠিক আছে কোশ্চেন নাম্বার 2 একে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ কি কৈছে cos ইনভার্স √3/6 ইয়াত মাইনাস ৰ খেল নাই মাইনাস নাই ডাইৰেক্ট আমি কৰিব পাৰো কেনে কৰিম প্ৰথমতে জানিব লাগিব cos ৰ ৰেঞ্জটো কি কোশ্চেন তো cos ইনভার্স √3/2 দিছে হয় তো আমি জানিব লাগিব cos ৰ sin ৰ ৰেঞ্জটো যেনেকে -π/2 +π/2 cos ৰ ৰেঞ্জটো কি আছিল cos ৰ ৰেঞ্জটো আছিল 0 to π তো 0 আৰু π ভিতৰত থাকিলে এটা প্ৰিন্সিপাল ভ্যালু হ'ব ঠিক আছে তো আমি ধৰিম লেট y equal to cos inverse √3/2 cos inverse এফালে লৈ না কি হ'ব cos y this is equal to √3/2 থাকি গ'ল হয় ইয়াত মাইনাস কথা ডাইরেক্ট cos কিমান √3/2 ওলাই
क्लास 10 स्टार्ट কৰা মানে cos 30 है 30 माने কি 5/6 तो cos 5/6 डायरेक्ट कैंसिल कर दी cos कैंसिल हो गया कि y इक्वल टू 5/6 माने 30 लाइज बिटवीन 0 and 1 की होय ऑब्वियसली है ना दिस बिलोंग्स टू द रेंज 0 to pi therefore principal value is equal to कितना होगी बोले pi/6 दिस इज द आंसर বুঝি পাইছা কথাটো আরে এইটো 1 মাৰ্কৰ কথা লিখি আছে কৰিব লাগিব ঠিক আছে পাতিলো Number 3 question cosec inverse 2 এটা cosec or range কি আছে মত আছে range জানিব সবৰ range জানিব cosec or range তো আছে -5/2 to +5/2 sin or range নিচিনা কি আছে জাস্ট 0 হ'ব পাৰে লগতে মাইনাস দিব এইটো ৰেঞ্জত যিকোনো ভ্যালু হ'ব পাৰে খালি 0 টো মাৰি হাতত ঠিক আছে সামনে চাই কৰো let y equal to cosec inverse of 2 হয় তাৰপিছত ইয়াৰ cosec inverse টো লৈ না cosec y is equal to 2 ওলাব ঠিক আছে cosec মানে 2 ওলাই cosec to sin ৰ ৰেচিপ্ৰকেল তো cosec ক কি এটা sin half ৰ ৰেচিপ্ৰকেল 2 হয় sin কিমান half ওলাই sin 30 half ওলাই এখানে cosec 30 ৰ মানে ঠিক হয় so cosec y is equal to cosec 30 pi/2 ওলাই 30 মানে কি pi/6 obviously cosec cancel y equal to pi/6 pi/6 to এই ৰেঞ্জত আছে 30 lies between -90 and +90 আছে obviously আৰু 0 নহয় ঠিক আছে belongs to the range -5/2 to +5/2 -0 ঠিক আছে এইটো তো ৰেঞ্জ আছে এই ভ্যালু এইটো ৰেঞ্জত আছে ঠিক আছে তো therefore principal value equal to কিমান হলো pi/6 সবতে pi/6 আছে অস তাহলে আমি আরো কাটু বাকি 10টা মান কোশ্চেন এক্স্যাক্টলি একে মতে ট্রাই করব আরো এটা করব সাইড number 4 to question tan inverse of -√3 এতিয়া প্রথম কথা tan এর রেঞ্জ জানি বলি tan এর রেঞ্জ কি জানি -90 to +90 এটা sin এর রেঞ্জ আর tan এর রেঞ্জ ইকুয়াল আছে সমান আছে তো -5 to +5 আছে ঠিক আছে আগে স্লাইড করুন let y equal to tan inverse of -√3 tan inverse equal to है ना tan y equal to -√3 माइनस तो बात अलग जाएगा √3 tan की मान √3 है क्लास 10 ৰ মতে কিমান আছে tan y equal to minus to minus থাকো tan 60 √3 হয় কোন আছে 60 মানে কি 60 মানে pi/3 এলাকা কি আছে আকো মাইনাস আকো থাকে tan ৰ প্ৰপাৰ্টি আছে sin ৰ নিচিনাকে the tan minus theta যদি হয় minus tan theta হৈ যায় তাৰ মানে মাইনাস তো বাহিৰত থাকিলে ভিতৰত লৈ যাব পাৰি বা ভিতৰত থাকিলে বাহিৰত লৈ যাব পাৰি ইয়াত মাইনাস তো বাহিৰত আগত এটো ভিতৰত লৈ যাব পাৰি আৰু property মতে ঠিক আছে তো ইয়াত tan y equal to কি হ'ব tan of -5/3 হলো ঠিক আছে ক্লিয়ার হল both side tan কাটি দিব পারে থাকি হল কি দোস্ত y equal to -5/3 that is -60 -60 lies in this obviously আছে -90 +90 मतलब -60 থাকিব হয় না which belongs to the in range -5/2 to +5/2 hence principal value is -5/3 বুঝি পালা এটা আৰু 4-5টা মান কোশ্চেন এক্সট্ৰা আছে কৰিব পাৰিলে জাস্ট প্ৰিন্সিপাল ভ্যালু উলিয়াব ঠিক আছে পাতিলো তো কোশ্চেন নম্বৰ 1 পৰা 4 লৈকে কৰিলো 5 পৰা 9 লৈকে তোমালোকে 5 পৰা 10 লৈকে কৰিবা একে প্ৰিন্সিপাল ভ্যালু উলিয়াব লাগে আমি নেক্সট 11 12 লৈ যাম ঠিক আছে তিনটা মান কোশ্চেন আছে বেছি নাই 2-3টা মান সো 11 12 টা কৰিবলৈ একে প্ৰিন্সিপাল ভ্যালু ইস্তা কৰিব লাগে খালি যদি মই এটা টাৰ্ম দিছিলে ইয়াত দুটা তিনটা প্লাস বা মাইনাস কৰি দি আছে ঠিক আছে সেইকাৰণে গোটেই কিটাই মই ভাবিছো যে ক্লাস 12 ৰ যদি দুই এটা প্ৰপাৰ্টি মই দি দিও এতিয়া প্ৰপাৰ্টি ৰ নেক্সট এক্সাৰসাইজটো আছে এক্সাৰসাইজটো লাগিব কিন্তু দুটামান প্ৰপাৰ্টি যদি মই দি দিও তেতিয়া সেইটা কৰিবলৈ ইজি হৈ যায় কাম ঠিক আছে সো সেই প্ৰপাৰ্টি মতে কৰিম আমি একটু কৈ দিলে পৰীক্ষাত প্ৰিন্সিপাল ভ্যালু উলিয়াই দেখুৱা বা প্ৰপাৰ্টি মতে কৰা পৰীক্ষাত নকৰে ঠিক আছে আমাৰ যেটো ইজি হয় সেইটো দেখাই দিম মই বাদ মালকে একমাত্ৰ দেখি যেটো কৰিম মই তেনেকৈ কৰিব পাৰে একো প্ৰবলেম নাই তেনেকৈ কৰিলে তোমাৰ তিনটা দিনৰ কাম দিছে তিনটা কাৰণে বেলেগ বেলেগ কৰিব পাৰিব মই যেটো দেখাম সেইটো একেলগে কৰিব পাৰিম প্ৰপাৰ্টি ইউজ কৰি ঠিক আছে সো ক্লাস 12 ৰ প্ৰপাৰ্টিজ অফ গোটেইখিনি দিও সেইটো নেক্সট এপিসোডৰ কাৰণে থাকক প্ৰপাৰ্টিজ এণ্ড ফৰ্মুলা কাৰণে এটা স্পেশাল ভিডিও থাকিব নেক্সট এপিসোডত the properties of inverse trigonometry ratio
ইনভার্স ট্রিগোনোমেট্রিক রেশিও জাস্ট 3 4 5 টা প্রপার্টি দিও মই ঠিক আছে ফার্স্ট প্রপার্টি হল নাম্বার 1 sin ইনভার্স অফ -x যদি হয় নরমালি আমি জানো যে sin মাইনাস থিটা হলে মাইনাস sin থিটা হয় ইনভার্স তো সেইটো হয় ইনভার্স তো sin অফ x সেইটো হয় sin ইনভার্স যদি -x হয় মাইনাস sin ইনভার্স x মাইনাস তো বাইরে লিখি ঠিক আছে ঠিক আছে নাকি tan তো একেতে tan ইনভার্স যদি -x হয় মাইনাস পাবলে লিখি মাইনাস tan ইনভার্স x হৈ যায় আৰু cosec -x যদি হয় এটো মাইনাস cosec ইনভার্স x হৈ যাব কোনো প্রবলেম নাই ক্লিয়ার হৈছে থাকি গল বাকি তিনটা এর প্রপার্টি মানে বাকি তিনটাই কি হয় sin নম্বর cos ইনভার্স -x যদি দিয়ে এটা কি হয়ে যাব না মাইনাস cos ইনভার্স x হয় এটো না হয় কিন্তু আমরা পাই 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 মাইনাস cos ইনভার্স x প্রপার্টি cos ইনভার্স এর প্রপার্টি প্রথম এ sin tan আর cosec একে হয় জাস্ট মাইনাস পাবলে গুছে বাকি cos sec আর cos প্রপার্টি ইয়ার ডাউন লিখব পাই পাবলে গুছে ঠিক আছে 5 নম্বর sec ইনভার্স -x কি হবো পাই sec ইনভার্স x হয় আৰু নম্বর 6 cot ইনভার্স যদি -x দিয়ে পাই cot ইনভার্স x হৈ যায় এইখিনি প্ৰপাৰ্টি আমাৰ নেক্সট ভিডিওত আমি মই ভালকে দিয়াৰ লগতে বাকিখিনি ফৰ্মুলা একেলগে দি দিম ঠিক আছে এতিয়া পিছৰ কোৱেশ্চন কিটা কাৰণে এইখিনি কৰিলে অকমান ছুটি হ'ব মানে আপোনাক সৰুকে কৰিব ঠিক আছে এইটা পাতিম So, I took question number 12 बोले main question answer is the last question as optional to task and can remember ठीक है find the value of cos inverse half plus 2 sin inverse of half ये केवल just property apply करो डायरेक्ट करो और दोनों के डायरेक्ट सेपरेटली करो ठीक है cos inverse half cos कौन half ले cos 60 half plus 60 माने कि pi by 3 है प्लस এফালে 2 থাকিব দিয়া sin ইনভার্স sin কোন থাকলে sin 30 থাকলে 30 মানে কি পাই বাই 6 হলো ঠিক আছে তো থাকিলে কি নতি হলো cos ইনভার্স cos একেলাই থাকিলে ক্যান্সেল হৈ গল থাকিব জাস্ট টার্ম 2 তাহলে পাই বাই 3 থাকিব পেপার নাকি 2 এটা আছে বাহিৰত sin ইনভার্স এন্ড ক্যান্সেল হৈ থাকি যাব নি পাই বাই 6 ক্লিয়ার আছে কথা হল তাহলে সো পাই বাই 3 প্লাস 2 কি 6 কাটি যাব থাকিব নি 3 তাহলে কি পাই বাই 3 থাকি এলসিএম কি হল 3 হল pi plus pi মানে কি 2 by 2 by তো आंसर ক্লিয়ার আছে ঠিক আছে হ্যাঁ তাহলে এই যে नेक्स्ट क्वेश्चन 12 और 13 और 14 सॉरी 13 और 14 की एमसीक्यू है इफ sin inverse of x equal to y then y is y equal to number 8 is এনা অপশন দিয়া আছে তোমালোকে বুকত দেখিছে y ভ্যালু কি হবে কোনটো রেঞ্জৰ মাজত থাকিব এটা sin inverse x যদি y হয় y মানে sin inverse x তো sin inverse x ৰ রেঞ্জ কি আছে what is the range of sin inverse x minus pi by 2 to plus pi by 2 closed interval আছে है ना तब जानो sin inverse x और sin inverse x belongs to the range -5 by 2 to +5 by 2 तो जानो हमारा रेंज दिया আছে ঠিক আছে sin inverse x মানে কি y तो y belongs to the range কি -5 by 2 to +5 by 2 মানে কথা ঠিক আছে এটা ক্লোজ ইন্টারভ্যাল এর উপর স্কয়ার ব্র্যাকেট থাকলে ক্লোজ ইন্টারভ্যাল তো এরকম আমি লিখি দিয়া y lies between what -5 by 2 and +5 by 2 যেহেতু -5 by 2 তে ডাঙৰ plus 5 by 2 के होल दिया तो क्लोज इंटरवल है या फिर इक्वल क्लोज इंटरवल इक्वल है तो कर so this is the correct answer y lies between y is greater than or equal to -5 by 2 less than or equal to +5 by 2 and it is the correct answer is option B all of B option is correct answer so it is our last question as question number 14 just value दिया बोला गया tan inverse of √3 minus sec inverse of -2 ঠিক আছে জাস্ট ভ্যালু দেওয়া হবে তো নরমালি তো আমি প্রপার্টি ইউজ করব tan ইনভার্স √3 tan মানে √3 না বন্ধ আছে tan ইনভার্স tan 60 √3 না tan 60 মানে কি 60 মানে pi by 3 হবে হ্যাঁ মাইনাস এটো হয়
sec inverse minus x ফর্মুলা টা প্রপার্টি বলে কি হয় sec ত মাইনাস থাকলে মাইনাস তো আগে লাগিব কিন্তু পাই এটা দরকার sec inverse minus x equal to pi minus sec inverse x তো ইয়াতে কেটা pi minus sec inverse x x ৰ জেগাত আছে 2 ক্লিয়াৰ হৈছে আৰু ইয়া tan inverse আৰু কেনসেল হৈ গলে থাকিব pi by 3 হয় মাইনাস এটো pi থাকিব যে মাইনাস sec inverse এটো 2 আছে sec কিমানত 2 লাগে 2 sec হল cos ৰ ৰেসিপ্ৰোকেল তো cos কিমানত হাফ লাগে আমি গম পালে sec কিমানত হাফ 2 লাগে গম পাই যাব cos 60 হাফ লাগে হয় তো sec এটো sec কিমানত 2 লাগে sec 60 60 that is pi by 3 ক্লিয়ার আছে ঠিক আছে ইয়াতো sec inverse ক্যান্সেল ব্র্যাকেট খুলি গয়া pi by 3 minus pi हो যাব এটো মাইনাস আর প্লাস হইল sec inverse ক্যান্সেল হইল কি pi by 3 LCM হইল 3 এটো হইল pi minus এটো 3 pi plus এটা pi থাকে তাহলে কি হবে pi plus pi তার মানে twice pi minus 3 pi মানে কি হবে minus pi by 3 this is the answer clear আছে তো ইয়াৰ লগে ফার্স্ট এক্সারসাইজ অফ আৰ্টিকল ইজি আছে ইমান টান নহয় তোমালোকে প্ৰিন্সিপাল ভ্যালু চাই পাছৰ মই এই হৈ গৈছো ট্রাই কৰিব পাৰিব পাৰিব লাগে ঠিক আছে সো আজি ইয়াতে থ্যাংক ইউ সো মাচ